মেলা নামক লটারি কাউকে স্যাক্রিফাইস করার দরকার নেই তো ভাই যারা আছেন ভিডিও চালু হবে সবাই লাইভ চালু করো তার সঙ্গে আমরা কথাবার্তা বলি আপনারা উত্তেজিত হবেন না উনি এই কেউ বিশৃঙ্খলা করবে না এক মিনিট আমার আমি ব্যানার পাঠ এবার আমার ভালো ছিল হ্যালো হ্যালো প্রশাসনের লোক আসছে প্রশাসনের লোক আসছে এতক্ষণ থেকে আমাদের পার্বতীপুরে কোনো লটারি বাক্স ঢুকবে না পার্বতীপুর বাদে আমি আপনাদের আহ্বায়ক যদি আপনাদের ইচ্ছা হয় যে আমি কথা বলবো তাহলে আপনারা অনুমতি দিলে কথা বলবো আমি আমাদের পার্বতীপুর মডেল থানার উনি দায়িত্বপ্রাপ্ত ওনাকে আমরা খুব সাধুবাদ জানাই। ওনার নাম হলো মমিনুর রহমান মমিন, যাই কি ওনাকে সাধুবাদ জানাই। অফিসার সঙ্গে কথা বলবে। আমাদের দাবি হলো যে মেলা চলবে, এতে আমাদের কোনো সমস্যা নেই। মেলা বিনোদন সবাই আনন্দ ফুর্তি করবো, একটু বিনোদন আনন্দ মানুষের হক আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হক আছে। কিন্তু আমরা চাই যে মেলায় যে 20 টাকা প্রবেশ মূল্য কথা বলে লটারি টিকিটের মধ্যে লেখছে, মানে ভাগ্য পরিবর্তন। এইটা হলো 5 কালারের টিকিট। বাংলাদেশের যে আইন আছে, আমরা আইনের বই নিয়ে এদের কাছে, এতে 2026 আইন পাস করছে। বুধবার 1 জুলাই 2026 আমরা আপনাদের পরিদর্শন শুনাবো যে এই আইনে জুয়া ও লটারি সমান অপরাধ, 7 বছর জেল ও জরিমানা আছে। কিন্তু আমি চাই যে ক্যান্টনমেন্টের জায়গায়, ক্যান্টনমেন্টের মানে সহযোগিতায়, অবশ্যই ক্যান্টনমেন্ট সহযোগিতা, আর্মি সাহেবের কি অফিসারের নাম আমরা জানি না, 2 থানার যে এমপি সাহেব আছেন, এনও স্যার আছেন, ওসি স্যার আছেন, এনারা অবশ্যই এর মধ্যে অবগত আছেন। তারপরে আমরা জনগণ আপনাদেরকে বিশ্বাস করি, আপনারা যদি এই টিকিট চালাইতে সহযোগিতা করেন, বাধা সৃষ্টি না করেন, তাহলে গত বছর 25 সালে যে টিকিট বিক্রি করতে গিয়ে অনেক মানুষ ফকির হয়ে গেছে। আমি পার্বতীপুর মনিহারিপট্টি ব্যবসা সমিতির সভাপতি। আমার মার্কেটে মাগরিবের পর কোনোদিনও 60 বারটাও হয় না, কিংবা দোকান চালাই থেকে আমাদের ভয় লাগে যে চুরি ডাকাতি হবে নাকি, কেউ রাহাজানি করবে নাকি, কিছু সংখ্যক নেশাখোর কিংবা জুয়াখোর কিংবা অভাবী লোক সন্ত্রাসী চাঁদাবাজি করবে নাকি। আমরা চাই প্রতিষ্ঠানের মাধ্যমে, হক ভাইয়ের মাধ্যমে, পার্বতীর এমপি মহোদয়, উনি একজন খুব ভালো মানুষ, আমরা জানি উনি অত্যন্ত একজন ভালো মানুষ, ওনার সহযোগিতা বদরগঞ্জ এমপি মহোদয়, উনি ইনসাফের রাজনীতি করে, জামাতের এমপি। আমাদের দাবি যে আমরা লটারি চলতে দেব না, লটারি বাদে মেল চলবে। সবাই সাইলেন্ট দেন, সবাইকে চুপ ভাই, ওপেন কথা হবে, আন্দোলনকারী ওপেন কথা হবে। আমার কাছে গেজেট আছে, সমস্যা নেই ভাই একটু থামেন, কথা বলুন। আলহামদুলিল্লাহ। ফোনটা হলো ভাই থামেন না, কথা বলতেছে। ভাই এই মোবাইল আসো, একটু দূরে আসো, দূরে থাকো, দূরে থাকো। লটারিটা এটা হলো তাদের মূল দাবি। তো তারা যে ব্যারিকেডটা এখানে যে আহ্বায়ক আছে বা যিনি এটা তার সঙ্গে একটু কথা বলুন। এই লোকগুলা কি বোঝেনি না বাংলা?
সবাই শোনার অধিকার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ মমিনুর রহমান। আমি পার্বতীপুর মডেল থানা সাব ইন্সপেক্টর। যে জায়গাটায় আপনারা দাঁড়িয়ে আছেন এইটা আমাদের একেবারে শেষ সীমানা, 3-4 হাত ওদিকে হবে। তো এখানে যেখানে মেলা চলতেছে, মেলাটি হলো রংপুর জেলার অন্তর্গত। যেখানে ঘটনা ঘটতেছে এটা হলো বদরগঞ্জ থানার ওসি স্যারের এলাকা। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে সেটা সংশ্লিষ্ট এলাকার ওসি, সংশ্লিষ্ট এলাকার যিনি এমপি মহোদয় আছেন এবং ওইখানকার যিনি ডিসি স্যার আছেন তার সঙ্গে আপনারা যা আলোচনা করার আলোচনা করবেন। এখানে অনেক মানুষ দুই দিকে আটকা পড়ে আছে, গাড়ি ঘোড়া। আমি মনে করি রাস্তাটা চালু করে দেন। আপনাদের যদি কিছু হেল্প করা লাগে আমরা সেটা করব। আর এলাকাটা আমাদের নয়, সুতরাং আমি সক্রিয়ভাবে আপনাকে কিছু বলতে পারতেছি না। আমার এলাকা হলে এক্ষুনি সেটা বন্ধ করে দিতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি আপনাদের অনুরোধ করব, আমাদের এত যুদ্ধ জেহাদ করা লাগবে না। আপনারা মানুষ, আপনারা সবাই জানেন যে এই যে জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন এই জায়গাটা আমাদের পার্বতীপুর এলাকা। পার্বতীপুর এলাকায় আমাদের হাউজিও চলে না, আমাদের এখানে কোনো উৎসবই নেই, আমরা এখানে কাজ করি। কিন্তু যেটা হচ্ছে কোথায়, রংপুর জেলার অন্তর্গত, সেটা হলো বদরগঞ্জ থানা। আপনাদের কোনো দাবি দাবা থাকলে যে সমস্ত সদস্য আছেন মিছিল টিছিল নিয়ে যা করা লাগে আপনারা বদরগঞ্জ থানায় যান, সেখানকার এমপি স্যারের সঙ্গে কথা বলেন, সেখানকার ডিসি স্যারের সঙ্গে কথা বলেন। দয়া করে আমাদের এলাকায় ব্যারিকেড করবেন, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। ব্যারিকেড তুলে দেন, তারপর আমাদের ওসির মাধ্যমে যদি তাকেও কিছু বলা লাগে, যদি আমাদের হেল্প করা লাগে আপনাদের এই কাজগুলি বন্ধ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। পার্বতীপুরে কোনো ধরনের লটারি হবে না, একেবারেই না। আমি আঙ্কেলকে বলতে চাই, যেহেতু আপনি আইন দেখাইছেন, এটা আমাদের এরিয়া, ওটা ওদের এরিয়া নয়। আমি আপনার মাধ্যমে ওসি স্যারকে বলতে চাই, আমাদের ওসি স্যারকে আমরা চিনি, যথেষ্ট ভালো মানুষ এবং মাদকের বিরুদ্ধে উনি লড়াই করতেছে। তাকে আমরা আপনার মাধ্যমে সরাসরি কথা বলতে চাই। আমরা এখানে এক শর্তে উঠে যাব, একটাই শর্ত, পার্বতীপুরে কোনো লটারি ঢুকতে পারবে না। এইটা লাইবিলিটি যদি অফিসার নেয় তাহলেই আমরা যাবো। বলতে হবে না এখানে লটারি ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। রাস্তা খুলেন, আমার পার্বতীপুর সীমানায় কোনো লটারি ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আগামী সোমবার পর্যন্ত আলটিমেটাম দিলাম, সোমবারের মধ্যে হয় সোমবার আবার আমরা লম্বা ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ এবং আজকে যে কষ্ট করছেন আমাদেরকে বিশেষ ধন্যবাদ। ঠিক আছে, আমার কষ্টের জন্য দুঃখিত। আমরা সাথে পার্বতীপুরে লড়াই করে থাকতে থাকবো।